नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম ছিল একটা সময় বিশ্বজিৎ, কিন্তু এখন এই সমাজ আমাকে নাম দিয়েছে বিশু পাগল। সবাই দেখলে আমাকে বিশু পাগল বলে ডাকে। কেননা স্যার ম্যাডাম, এখন আমি এই যে ছেঁড়া প্যান্ট পরে ছেঁড়া গেঞ্জি পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, তাই সবাই আমার নাম দিয়েছে বিশু পাগল। क्या बोल रहे हो? कहाँ से आए आप सर? আমি এসেছি স্যার ম্যাডাম সে অনেক দূর কলকাতা, সেখান থেকে আজকে পায়ে হেঁটে এই মুম্বাই শহরে আইডল মঞ্চে আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি স্যার ম্যাডাম। কেননা আমার কাছে একটি টাকাও ছিল না এই আইডল মঞ্চে আসার। আমি ভিক্ষা করেছিলাম কিন্তু আমাকে কেউ ভিক্ষাও দেয়নি। তাই স্যার ম্যাডাম খুব কষ্ট করে আজকে এই এত বড় আইডল মঞ্চে এসেছি। वाह, क्या बात है। काम क्या करते हैं आप? কাজ তাহলে আর কি কাজ করবে বলুন, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই স্যার ম্যাডাম, যে যা দেয় তাই খাই। কেউ যদি মুখে থেকে খাবার রাস্তায় ফেলে দেয় সেটাই কুড়িয়ে খাই। পাগলের আবার কাজ। তবুও স্যার ম্যাডাম, মনে একটা কাজ করলে খুবই সুখ পাই, সেটা হলো গান। এই গান করি আমি নীরবে, আমি এক মনে আমি গান করি, তখনই স্যার ম্যাডাম একটু সুখ পাই। তাই স্যার ম্যাডাম কাজ বলতে আমি এই গানটাই করি, সবসময় গান নিয়েই পড়ে থাকি। सही बात है। क्या बात? वाह, आप यहाँ क्या करने आए? আজকে স্যার ম্যাডাম আপনাদের সামনে এসেছি একটি সুন্দর গান শোনানোর জন্য। এই গানটি শুনলে হয়তো আপনারাও কেঁদে ফেলবেন, চোখের জল ধরে রাখতে পারবেন না। আজকে স্যার আমি তো পাগল হয়ে ঘুরে বেড়াই, লোকজন তো আমাকে কোনো সাহায্যই করে না। কিন্তু একটা জিনিস ভাবুন, যে এই যে এত টাকা পয়সা লোকের কাছে আছে, এইসব দিয়ে কি হবে একটা সময়? সব তো এখানেই পড়ে রইবে, কোনো কিছু তো আমরা নিয়ে যেতে পারবো না। তো স্যার ম্যাডাম সেই উদ্দেশ্যে একটি গান তুলে ধরবো, তার আগে আমি আপনাদের কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। স্যার ম্যাডাম, একটা সময় খুবই ভালো ছিলাম। আমার ছোটবেলায় মা বাবা মারা গেছে। তারপর থেকে স্যার ম্যাডাম আমি তো অনেকই ছোট ছিলাম, তেমন কোনো কাজ করতে পারতাম না। তাই পাড়ার লোকেরা, যে গ্রামের মোড়ল থাকে, সে আমাকে এক ঘরে করে দেয় আর বলে দেয় যে তুই এই গ্রামের লোকের সঙ্গে কখনোই মিশবি না। আমি শুধু জানতে চাইলাম যে আমার অপরাধটা কি। তখন বলল যে তোর একটাই অপরাধ, তুই হচ্ছিস নিজের মা বাবাকে মেরে ফেলেছিস। তখন আমি বললাম না, আমি আমার মা বাবাকে মারিনি, তারা তো মারা গেছে। বললো না, তোর এই গ্রামেই থাকা হবে না। তখন স্যার ম্যাডাম আমি তাদের বলি যে আপনারা তো অনেকই বড় লোক আছেন, আমাকে কেন বের করে দিচ্ছেন, আমি সামান্য একটা শিশু। বললো না, তোর কোনো থাকা হবে না। তখন আমি তাদের হাতে পায়ে ধরি, তারপরে ধরার পর তারা আমাকে সেখানে থাকতে দেয়। এরপর স্যার ম্যাডাম আমি আমাদের বাড়িতেই ছিলাম, কিন্তু আমি কিভাবে চলবো, তখন তো আমি ছোট, কোনো কাজও করতে পারতাম না। তাই আমি তাদের কাছে যেতাম কিছু ভিক্ষা নেওয়ার জন্য, কিন্তু তারা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত। একটা কথা স্যার ম্যাডাম বলুন তো, একটা মানুষ যদি কারোর দুয়ারে যায় ভিক্ষা চাইতে, তাকে কি তাড়িয়ে দেওয়া উচিত? সেটা তো কখনোই উচিত নয়। কিন্তু লোকজন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত, কেননা তারা ছিল খুবই বড় লোক আর আমার দোষ একটাই, আমি ছিলাম খুবই গরিব। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए। आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। আমার স্যার ম্যাডাম মনে একটা প্রশ্ন জাগে যে মানুষ এত টাকা পয়সা দিয়ে কি করবে বলুন? এই যে এত বড় বড় আমরা বাড়ি বানাই, গাড়ি কিনি, এত সোনা গয়না কিনি, এসব কি হবে? এসব তো সব এখানেই পড়ে থাকবে। আমরা কি কোনো কিছু আমাদের সঙ্গে ওই পারে নিয়ে যেতে পারবো? কখনোই পারবো না। তাহলে এইসব দিয়ে কি হবে? সামান্য একটা মানুষ যদি ভিক্ষা চায় আমাদের কারো কাছে, সেটা যদি আমি নাই দিতে পারি, তাহলে আমরা কি করে মানুষ হলাম বলুন? ভগবান তো খুব যত্ন করে আমাদের মানুষ হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছিল, কিন্তু আমরা সেই মানুষের কাজ করি। আমাদের মধ্যে কি সেই মান আর হুঁশ কোনোটা আছে? কোনোটাই এখন কিন্তু আমাদের মধ্যে নেই। তাহলে আমরা মানুষের অবশ্যই সাহায্য করতে পারতাম। গরিব মানুষকে দেখে, আমরা ভিখারি মানুষকে দেখে কখনো হিংসা করতাম না বা তাদের দূর দূর করে তাড়িয়ে দিতাম না ছোট লোক বলে।
আমরা কিন্তু সেটা করি না। আমাদের যাদের কাছে টাকা আছে তারা কিন্তু একটা গরিব মানুষকে সাহায্য করে না, বরঞ্চ যদি পারে তার কাছ থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করে। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই স্যার ম্যাডাম, আজকে ওই উদ্দেশ্যে একটি গান আপনাদের সামনে তুলে ধরবো, এই পাগল অদমের গান। আপনারা শুনুন, খুবই ভালো লাগবে। তবে স্যার ম্যাডাম, এই গানটা কিন্তু আমার গাওয়া না। এই গানটি হলো বাংলাদেশের ওপার বাংলার একটি জনপ্রিয় গান, বিজয় সরকারের, আমাদের যে শ্রদ্ধেয় শিল্পী, তার গাওয়া গান। খুবই ভালো লাগবে এই গানটি শুনলে। আর এই গানটির মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু ক্ষমা করে দেবে, নিজের ছোট সন্তান হিসেবে বা পাগল হিসেবেই আমাকে ক্ষমা করে দেবেন। আমি একজন সামান্য গরিব মানুষ। তাই স্যার ম্যাডাম, আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। তোর নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, তোমার নগদ তলব তাগিদ পত্র আরে নেমে আসবে যবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবার চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে, চলে যেতে হবে। যত বড় হও না কেন রাজা জমিদার, দালান কোঠা পাকা বাড়ি তাদের, ঘড়ি ক্যান্ডিস্টার, যত বড় হও না কেন রাজা জমিদার, দালান কোঠা ফাঁকা বাড়ি, ঘড়ি ক্যান্ডিস্টার, তোমার থাকবে না কোনো অধিকার
যেতে হবে। মহাঘুমে ঘুমাইব, উঠিবে দুই চোখ, পাড়াপড়শি প্রতিবাসী তারা পাবে কিছু শোক। মহাঘুমে ঘুমাইব, মুদিবে দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী তারা পাবে কিছু শোক। সেদিন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, আমি যে এই পৃথিবীর লোক আরে ভুলে যাবে আমায় সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবার চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমনই আছে তেমনি তারা থাকিবে অবিকল। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমনই আছে তেমনি তারা থাকবে অবিকল। শুধু থাকবো না আমি কেবল, অবুঝ মন রে আমার, শুধুই থাকবো না আমি কেবল,
একদিন চলে যাব, করতে পারবো না। অথচ যে কয়দিন আছি নিজেদের মোহের বসে আত্মতৃপ্তির কামনায় কত অধর্ম কুকর্ম কত কিছু করছি, তাই না? একটা দিন কি ভেবেছি সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে? কিছুই তো সঙ্গে আমার দেবে না। তাই শ্রদ্ধেয় পাগল বিজয় সরকার বললেন, শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না আর হেন। শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হলে যেন আমি বলে আমি তো থাকবে না আর হেন। পাগল বিজয় বলে, পাগল বিজয় বলে, সেই দিন যেন এসে পড়ে কবে। পাগল বিজয় বলে, সেই দিন যেন এসে পড়ে কবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে। নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিক রবে। যেমন আছে এই পৃথিবী যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।